আসসালামু আলাইকুম স্যার, আমি সুপদ আইটি থেকে সিদ্দিক রহমান বলছি। দেখেন, আপনি আমাদের কাছে আমাদের যে ক্লথিং স্টোর সফটওয়্যার রয়েছে সেটা সম্পর্কে দেখতে চেয়েছেন। তো আমি আপনাকে আমাদের সফটওয়্যারটি ডেমোটা দেখাচ্ছি। এখানে আমাদের সফটওয়্যারটি ইন্টারফেসটা হলো এরকম। এখানে দেখেন, আপনি আমাদের যে হোম পেজ আছে, এটা হোম পেজের মধ্যে আপনি কি কি দেখতে পাবেন। প্রথম হলো টোটাল সেলস আপনি কত টাকা বিক্রি করছেন সেটা দেখতে পাবেন। তারপর হলো নেট, এটা হলো আপনার কত টাকা জমা আছে, আপনি ক্যাশ বক্সে কত টাকা আছে সেটা দেখতে পাবেন। তারপর আছে ইনভয়েস ডিউ, আপনি কত টাকা বাকিতে বিক্রি করছেন সেটা দেখতে পারবেন। তারপর আছে টোটাল সেলস রিটার্ন, আপনার বিক্রিত পণ্য কত টাকা বিক্রিত পণ্য ফেরত আসছে সেটা দেখতে পারবেন। তারপর আছে টোটাল পারচেসটা হলো আপনি কত টাকা পণ্য কিনছেন সেটা দেখতে পারবেন। তারপরটা হলো পারচেস ডিউ, আপনি কত টাকা পণ্য বাকিতে কিনছেন সেটা দেখতে পারবেন। তারপর হলো এক্সপেন্সটা হলো আপনার যে আদার্স খরচ যেগুলো আছে, কারেন্ট বিল, কর্মচারী বেতন, তারপরে দোকান ভাড়া, এগুলো আপনি দেখতে পারবেন। এখানে আমাদের হোম পেজে আরো কিছু রিপোর্ট আপনি দেখতে পাবেন, যেমন 30 দিনে আপনি কত টাকা সেল করলেন সেটা একটা গ্রাফ দেখতে পাবেন। আরো আছে, তারপর আপনি 1 বছরে কত টাকা সেল করলেন সেটা একটা গ্রাফ দেখতে পাবেন। আর হচ্ছে সেলস পেমেন্ট ডিউ, আপনি বাকিতে কত টাকা সেল করছেন, এগুলো মানে কত টাকা পেমেন্ট ডিউ আছে, আপনার এখনো পেমেন্ট পাননি, বাকিতে বিক্রি করছেন, সেগুলো দেখতে পাবেন এখানে। এই রিপোর্টটা এখানে দেখতে পাবেন। তারপর পারচেস পেমেন্ট দিয়ে আপনি কত টাকা বাকিতে কিনছেন আইটেমগুলো, সেগুলো দেখতে পাবেন। তারপর আছে প্রোডাক্ট স্টক অ্যালার্ট, আপনার যে পণ্যগুলো স্টক কমে গেছে সেটা অ্যালার্ট দিবে এখানে, আপনি সেগুলো আপনি দেখতে পাবেন। যেখানে আমি লুঙ্গি, এই যে এই আইটেমগুলো আমার কমে গেছে, এগুলো অ্যালার্ট দিচ্ছে আমাকে। আর আছে তারপর সেলস অর্ডার, এটা হলো আপনার যদি অনলাইনে পেজ থাকে, আপনি যদি অনলাইনেও বিক্রি করেন, তো সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে কত টাকা অর্ডার আসলো সেগুলো আপনি এখানে দেখতে পাবেন, রিপোর্টে এন্ট্রি করতে পারবেন। তারপর আছে পেন্ডিং শিপমেন্ট, আপনি কত টাকার পণ্য আপনি যে অর্ডার অনলাইনে পেলেন, অনলাইনে পাওয়া অর্ডারগুলো আপনি যে কুরিয়ার সার্ভিসে পাঠালেন, সেগুলো কোনগুলো ডেলিভারি হয়েছে, কোনগুলো পেন্ডিং আছে, কোনগুলো আপনার রিটার্ন আসতেছে, সেগুলো আপনি রিপোর্ট এখানে রাখতে পারবেন, এগুলো এন্ট্রি করতে পারবেন এখানে। তো এখন আমি মূল বিষয়তে যাই। আপনি দেখেন এখানে আমাদের হোমের পরে যে অপশনটা আছে সেটা হলো ইউজার ম্যানেজমেন্ট, আপনি এখানে ইউজার অ্যাড করতে পারবেন। এখানে আপনি তো অ্যাডমিন হিসেবে থাকবেনই, তারপর আপনি ক্যাশিয়ার অ্যাড করতে পারবেন, অথবা ম্যানেজার অ্যাড করতে পারবেন, অথবা আরো যে অন্য কোনো পোস্ট আপনার লোক থাকে সেগুলো আপনি অ্যাড করতে পারবেন, সেলসম্যান অ্যাড করতে পারবেন। তারপর আছে কন্টাক্টে আপনি সাপ্লায়ার কাস্টমারদের কন্টাক্টগুলো দেখতে পাবেন। আপনার পণ্য যখন আপনি কিনছেন তখন আপনাকে সাপ্লায়ার অ্যাড করতে হবে, সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। তারপর আবার যাদেরকে আপনি বাকিতে কি কি বিক্রি করছেন তাদের কাস্টমার অ্যাড করতে হবে, তাদেরকে আপনি এখানে দেখতে পাবেন। আপনি কারা কারা বাকিতে কিনছে আপনার থেকে পণ্য, সেগুলো আপনি দেখতে পাবেন এখানে। কাস্টমার গ্রুপ, আপনার যদি কোনো হোয়াটসঅ্যাপে বা এমন কোনো ফিক্সড কাস্টমার, কিছু সংখ্যক ফিক্সড কাস্টমারের কোনো গ্রুপ থাকে, সেটা আপনি এখানে দিতে পারবেন। মানে এটা হলো আপনার অফার, অনেকে আছে অফার দেয় কিছু ফিক্সড কাস্টমারদেরকে, সেটা এখানে আপনি অ্যাড করতে পারেন। তারপর আছে ইনপুট কন্টাক্টস, আপনি যদি চান যে অনেক কাস্টমার, হাজার হাজার কাস্টমার, আপনার সময় কম, আপনি একটা একটা করে অ্যাড করতে পারবেন না, আপনি একবারে অ্যাড করতে চাচ্ছেন, তো আপনি সেক্ষেত্রে এখানে ডাউনলোড টেমপ্লেট ফাইল, এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এখানে যেভাবে নির্দেশনা দেওয়া আছে, এই নির্দেশনা অনুযায়ী আপনি এই ফাইলটাকে সাজাবেন, সাজানোর পর এখানে সাবমিট করে দিবেন, দেখবেন অটোমেটিকলি আপনার এগুলা কাস্টমার এবং সাপ্লায়ার অ্যাড হয়ে গেছে। আপনারা দেখতে পারেন আপনাদের এখানে প্রোডাক্ট, এখানে আপনি প্রোডাক্টগুলো অ্যাড করবেন, এই লিস্ট প্রোডাক্টে যাবেন, এখানে আপনি যে প্রোডাক্টগুলো অ্যাড করবেন সেগুলো এখানে দেখতে পাবেন। প্রোডাক্টগুলো অ্যাড করার জন্য আপনাকে এই যে অ্যাড অপশনে যেতে হবে। অ্যাড অপশনে গিয়ে এখানে আপনি সব কিছু ইনফরমেশন দিবেন, আপনার প্রোডাক্ট যেটা অ্যাড করবেন সেটা ইনফরমেশনগুলো দিবেন, নাম দিবেন, ইউনিট হিসেবে দিলে ইউনিট, তারপরে ক্যাটাগরি দিলে ক্যাটাগরি, এভাবে অ্যাড করবেন। ছবি চাইলে ছবি দিতে পারেন।
তারপরে এখানে আপনি নিচে গেলে আপনি কত টাকা দিয়ে কিনছেন প্রোডাক্টটা সেটা দিবেন, প্রাইসটা দিবেন এখানে কত টাকা দিয়ে কিনছেন এটা, তারপরে দিবেন আপনি কত টাকা দিয়ে বিক্রি করবেন সেটা, বিক্রি প্রাইসটা। আর এখানেও আপনি কত টাকা এটা হলো মার্জিন, প্রফিট মার্জিন, আপনার কত পার্সেন্ট প্রফিট হলো সেটাই দেখাবে এখানে। তো আপনি সেভ করার পরে আপনি দেখেন ওপেনিং স্টকে যা চলে যাবেন। তো আমি এখানে একটা প্রোডাক্ট অ্যাড করে দিই। এখানে আমার একটা প্রোডাক্ট অ্যাড করা আছে, আমি এখান থেকে দেখাই। এখানে প্রোডাক্টের নাম, তারপরে ক্যাটাগরি, তারপরে ইউনিট সব কিছু দেওয়া আছে। দেখেন এখানে প্রাইসটাও দেওয়া আছে, এই 100 টাকায় এই প্রোডাক্টটা কিনা হয়েছে আর বিক্রি হচ্ছে 120 টাকা। তো এখানে আপনি এভাবে দিবেন, ইউনিট মানে কিনা প্রাইসটা আর বিক্রি প্রাইসটা দিবেন। তারপরে যাবেন এডিট অ্যান্ড ওপেনিং স্টক। এখানে যাওয়ার পরে আপনি কত পিস কিনছেন সেটা এখানে দিবেন, কোয়ান্টিটি দিবেন। এখানে কোয়ান্টিটি সেভ করে দেওয়ার পরে আপনার প্রোডাক্টে অ্যাড হয়ে যাবে, প্রোডাক্ট এখানে অ্যাড হয়ে যাবে, এখানে আপনার স্টক দেখাবে। তারপর আপনি এখন চাচ্ছেন যে আপনার প্রোডাক্টগুলো আপনি আপডেট করবেন প্রাইস, অনেক ধরনের মানে ধরেন হাজারখানেক প্রোডাক্ট, সবগুলো একসাথে প্রাইস আপডেট করবেন। তখন আবার একই পদ্ধতিতে আপনি এখানে এই যে এক্সপোর্ট প্রোডাক্ট প্রাইস, এখানে এই ফাইলটা সাবমিট ডাউনলোড করে নেবেন। তারপর এখানে যে ইনফরমেশনগুলো আছে এইভাবে আপনি এটা সাজাবেন, বা ওই ফাইলটি ডাউনলোড করার পর ওই ফাইলে যেভাবে আছে সেটাকে সেভাবে ওখানে সাজাবেন, তথ্যগুলো দিবেন, তারপর এখানে সাবমিট করে দিবেন। তাহলে আপনার প্রাইসগুলো আপডেট হয়ে যাবে। এখন আপনি যেহেতু কাপড়ে, তো আপনি বারকোড স্টিকার প্রিন্ট করে বসাতে হবে। তো আপনি এখানে দেখেন প্রিন্ট লেভেল অপশন আছে, এখানে আপনি প্রোডাক্টটা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এখানে যে লেখাগুলো থাকে সেগুলো মেজারমেন্ট দেখাবে। আমি একটা প্রোডাক্ট সার্চ দিই। এখানে আপনি প্রোডাক্টটা আসলো, এখানে নাম্বার অফ লেভেলস, আপনি কয়টা লেভেল আপনি প্রিন্ট করবেন সেটা দিবেন। আমি 10টা দিলাম। এবার এখানে আপনি বারকোড সাইজ সেটিংসে যেটা না দিলে হবে, সমস্যা নাই। এবার প্রিভিউ আপনি দেখতে পাবেন এটা সাইজ স্টিকারটা। এই যে দেখেন আপনার এই বারকোড গুলো দেখাচ্ছে এখানে। এখানে সাইজটা একটু ঠিক করে দিলে ওইটা, সাইজটা ঠিক করে দিলে ওটা হবে, সমস্যা নেই। এখানে লক করছি এটা। আচ্ছা, এটা ঠিক করে দেওয়া যাবে। এখানে বারকোড আপনি প্রিন্ট করতে পারবেন। তারপরে আসেন এখানে পারচেস, এখানে আপনার প্রোডাক্টগুলো পারচেস করতে হবে। আপনি পারচেস ছাড়া লাভ ক্ষতি এগুলো বের করতে পারবেন না। আপনার যত প্রোডাক্ট আছে সবগুলো পারচেস করতেই হবে। এখানে পারচেস কয়েকটা করা আছে, আমি পারচেস করি আর একটা। এই যে এখানে আপনার প্রোডাক্টটা সার্চ দিবেন, এই যে প্রোডাক্টটা চলে আসলো। এখানে কত কোয়ান্টিটি এটা সার্চ দিবেন, 10 পিস। এখানে
এটা চলে আসলো। এখানে আপনি ডিসকাউন্ট চাইলে ডিসকাউন্ট দিলেন, না হলে এমনি পারচেস করে দিলেন। এখানে আপনি বাকিতে পারচেস করতে পারেন। তারপর এখানে যত টাকা আসছে সেটা এখানে দিয়ে দিলে আপনার এটা নগদে পারচেস হয়ে যাবে। এখন সেভ দিয়ে দিলে এটা বাকিতে পারচেস হবে। এবার সেল করার বিষয়টা, সেল করার জন্য আপনাকে সেলের জন্য এখানে পজ অপশন আছে, যে পজ অপশনে যাওয়ার পরে এখানে প্রোডাক্টগুলো আপনি দেখতে পাবেন। এখানে প্রোডাক্টগুলো আমি একটা প্রোডাক্ট দিলাম, এই যে কটন ফার্চু। এটা আপনি এমনি নর্মালি যদি ক্যাশে বিক্রি করতে চান তাহলে কাস্টমার অ্যাড করা দরকার না। যদি বাকিতে বিক্রি করেন তখন আপনাকে এখানে কাস্টমার অ্যাড করতে হবে। এই যে প্লাস অপশনে গিয়ে আপনাকে কাস্টমারটা অ্যাড করতে হবে। এটা আমি এখন ক্যাশে বিক্রি করে দেখাই। আবার আপনি চাইলে এখানে ডিসকাউন্ট দিতে পারেন। আপনি এখানে এই যে ডিসকাউন্ট অপশন আছে, এখানে এই যে ডিসকাউন্ট অপশন আছে, ডিসকাউন্ট থেকে আপনি ডিসকাউন্ট দিতে পারবেন। কত টাকা ডিসকাউন্ট দেবেন এখানে বসে দিবেন। তবে ক্যাশে দিলাম। এই যে আমার বিল তৈরি হয়ে গেল মেমো, এভাবে চলে আসবে। আপনি চাইলে যদি এমন হয় যে কাস্টমার অর্ধেক টাকা দিছে অর্ধেক টাকা দিয়ে নেয় বা অর্ধেক টাকা কাটে দিছে, সেটা আপনি মাল্টিপল পে সেট করতে পারবেন। মাল্টিপল পেতে ক্লিক করলে এখানে ক্যাশ, কার্ড, ব্যাংক, নগদ, বিকাশ সব আছে। এগুলো আপনি অ্যাড করতে পারবেন এখান থেকে। এভাবে ট্রানজাকশন করতে পারবেন ব্যাংকের মাধ্যমে, বিকাশের মাধ্যমে। এভাবে টাকাটা আপনি মাল্টিপল হিসেবে নিতে পারবেন। আচ্ছা, সেলস দেখালাম। আবার আপনার যদি প্রোডাক্ট রিটার্ন আসে তখন আপনি কি করবেন, এখানে দেখেন রিটার্ন একটা ইজি রিটার্ন লেখা আছে। এখানে আপনি ক্লিক করে অ্যাড রিটার্নে যাবেন। এখন আপনার যে প্রোডাক্টের রিটার্ন আছে এখানে সার্চ বারে আপনি সেই প্রোডাক্টটা সার্চ দিবেন। এই যে এটা চলে আসছে। এখন আপনি যদি এটাকে অ্যাড করে দেন, সেভ করে দেন, তাহলে এটা রিটার্ন এসে চলে যাবে। রিটার্ন অ্যামাউন্ট এটা হলো আপনি ফেরত আসছে যে এখন আপনি টাকা ব্যাক দিবেন, এটা আপনি এখানে দিবেন। আমি একটা দিয়ে দিলাম, আমার এটা অ্যাড হয়ে গেল। এখন আপনি দেখবেন কোথায়, এখানে দেখেন আপনি রিটার্ন লিস্ট একটা অপশন আছে। ওই আইডি রিটার্নের পরে রিটার্ন লিস্ট অপশনটাতে ক্লিক করবেন। এখানে দেখেন এই যে আজকে ডেটে, আজকে 24 তারিখ, 24 তারিখে এখানে রিটার্নে অ্যাড হয়ে গেল এটা। এখন আপনি এটা চাইলে আবার চেঞ্জ করতে পারেন, অ্যাকশনে গিয়ে এডিট এটা চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। তারপর আছে এখন স্টক ট্রান্সফার। এখানে আপনি লিস্ট স্টক ট্রান্সফারে গেলেন। আপনার যদি একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চে স্টক ট্রান্সফার করতে হয় সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। এখানে আপনি একইভাবে প্রোডাক্টটা সার্চ দিবেন। আপনি এখানে কোন ব্রাঞ্চ থেকে কোন ব্রাঞ্চে আপনি স্টক ট্রান্সফার করবেন। এখানে আমার একটা ব্রাঞ্চ দেওয়া, আমার যদি আরেকটা ব্রাঞ্চ দেওয়া থাকে তখন আমি আপনাকে দেখাতে পারতাম, তবে এখানে একটা ব্রাঞ্চ দেওয়া যেত সেজন্য দেখাতে পারছি না। আপনার আরেকটা ব্রাঞ্চ এখানে অ্যাড করার পরে আপনি এখানে স্টকটা ট্রান্সফার করতে পারবেন। এখানে এই যে চলে আসলো। এটা আরেকটা ব্রাঞ্চ দেওয়ার পরে এখানে সেভ দিয়ে দিবেন। এটা স্টক ট্রান্সফারে দেখাবে। এই যে লিস্ট স্টক ট্রান্সফার লিস্ট এখানে শো করবে যে কোন আইটেমগুলো আপনার আপনার ব্রাঞ্চ
থেকে এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে ট্রান্সফার করা হয়েছে কোন স্টকগুলো। আরো আছে স্টক অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। তারপরে আপনি যে এক্সপেন্স যেটা বললাম, কারেন্ট বিল, তারপরে আদার্স যে খরচ, কর্মচারী বেতন, আদার্স যে খরচ, সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। পেমেন্ট অ্যাকাউন্ট, লিস্ট অ্যাকাউন্টে দেখেন, এখানে আপনি বিভিন্ন পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। আপনার বিকাশে পেমেন্ট নেন, ক্যাশে নেন, ব্যাংকে নেন, নগদে নেন, বা রকেটে নিলে সেটাও আপনি এখানে অ্যাড করতে পারবেন। আপনি এখানে ব্যালেন্স শিট দিতে পারবেন, আপনার কোন অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে, কত টাকা আছে, সেটা একটা ব্যালেন্স দিতে পারবেন। তারপর হচ্ছে রিপোর্ট, এখন যেটা হলো গুরুত্বপূর্ণ, এই যে রিপোর্ট, এখানে আছে প্রফিট অ্যান্ড লস রিপোর্ট, পারচেজ সেলস রিপোর্ট, ট্যাক্স রিপোর্ট, সাপ্লাই কাস্টমার রিপোর্ট, কাস্টমার রিপোর্ট। এখানে আপনি যত ধরনের রিপোর্ট সব দেখতে পারবেন। আপনার যত ধরনের রিপোর্ট আপনি দেখতে প্রয়োজন হয় বা লাগে, সবকিছু আপনি দেখতে পাবেন এখানে। এখানে প্রফিট অ্যান্ড লস রিপোর্টে আপনি যান, কত টাকা প্রফিট হলো, কি বিক্রি করলেন, কত টাকা সেল করলেন, সব আপনি এখানে দেখতে পারবেন, জানতে পারবেন। এবং প্রোডাক্ট ওয়াইজ আপনি যা করতে পারবেন। তারপরে আপনার মেমো ওয়াইজ আপনি করতে পারবেন, ইনভয়েস ওয়াইজও করতে পারবেন। তারপর আছে পার্সেস সেলস রিপোর্ট আপনি দিতে পারবেন এখানে, কত টাকা পার্সেস করছেন, কত টাকা সেলস আছে, কত টাকা বাকিতে পার্সেস করছেন, সব দিতে পারবেন। তারপর আছে সাপ্লাই কাস্টমার রিপোর্ট, মানে কোন সাপ্লায়ার থেকে বা কোন কাস্টমার থেকে আপনি কত টাকা লেনদেন হয়েছে, বা সাপ্লাই ভিত্তিক বা কাস্টমার ভিত্তিক আপনি লেনদেনগুলো দেখতে পাবেন। কোন সাপ্লাই থেকে কত টাকা আপনি পণ্য কিনছেন বা বিক্রি করছেন কোন কাস্টমারের কাছে, সেগুলো আপনি দেখতে পাবেন এখানে। তো এই হলো আমাদের সফটওয়্যারটি। আর বিস্তারিত যদি জানতে চান তাহলে আমি আর একটু ভালোভাবে বুঝাতে পারি, যদি আপনি আমাদের সাথে জুম মিটিং এর মাধ্যমে আহ, সরাসরি দেখেন, তখন আমি আরো ভালোভাবে আপনার প্রশ্নগুলো, আপনার সমস্যাগুলো বুঝে সেভাবে আমি আপনাকে সমাধান দিতে পারবো। ধন্যবাদ।